বর্ষার সময়ে যাদের ভীষণভাবে চুল পড়ে যাচ্ছে এবং মাথাতে চিরুনি দিয়ে আঁচড়ালেই চিরুনিতে গোছা গোছা চুল উঠে আসছে এবং তারা ভীষণ টেনশন করছে যে বর্ষাতে কী এমন জিনিস ব্যবহার করলে আমাদের চুল পড়াটা কমে যাবে। তার জন্য আজকে তোমাদের যে হোম রেমেডিটি দেখাবো এটি ব্যবহার করলে তোমাদের এই মুঠো মুঠো চুল পড়ে যাওয়াটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে। তার জন্য লাগছে একদম একটা সহজ জিনিস, যেটা হলো পেয়ারা পাতা। চুলের জন্য পেয়ারা পাতা অত্যন্ত উপকারী। এতে থাকা ভিটামিন সি, ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া কমায়। এছাড়া এটি কিন্তু খুশকি দূর করতে এবং মাথার ত্বকের ইনফেকশনটাকে কিন্তু প্রতিরোধ করতে দারুণ কার্যকারী। চুল পড়া কমায়। পেয়ারা পাতায় পুষ্টি উপাদান চুলের ফলিকল বা গোড়াকে মজবুত রাখে। এটি কিন্তু মাথার ত্বকের রক্ত চলাচল বাড়ায় এবং নতুন চুল গজাতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। দেখো এখানে কিন্তু কচি পাতাই নেবে, বেশি বয়স্ক পাতা কিন্তু একদমই নেবে না। তার কারণ হচ্ছে কচি পাতা কিন্তু সব থেকে ভালো আমাদের হেয়ারের জন্যে। কয়েকটা পাতা নিয়ে নেবে, 4 থেকে 5টা বা 6টা। এটা কিন্তু আমাদের সবার বাড়িতেই প্রায় থাকে, আর যদি না থাকে আশেপাশে কারোর বাড়িতে তো পেয়েই যাবে এই জিনিসটা। তাই দেখো ভালো করে এখানে ধুয়ে নেবে, কারণ এই পেয়ারা পাতার তলায় কিন্তু অনেক সময় মশা বা মাকড়সার ডিম থাকে, তাই চেষ্টা করবে একটু ভালো করে ধুয়ে নেওয়ার। এখানে দেখো খুব টুকরো টুকরো করে কিন্তু আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কাঁচি দিয়েও ওখানে কেটে নিতে পারো। বাস এবার এটার মধ্যে দিতে হবে আমাদের পেঁয়াজ। চুলের যত্নে পেঁয়াজও কিন্তু অত্যন্ত উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণ সালফার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াস উপাদান, যেটি চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে এবং মাথার ত্বকের যে ইনফেকশান সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। ইনফেকশান মানে কোনটার কথা বলেছি? মাথা দেখবে ভীষণ এখন চুলকাতে শুরু করে, খুশকি হয় এবং যে কারণে আমাদের মাথায় ভীষণভাবে কিন্তু এখন চুল পড়া শুরু হয়েছে, সেটাকে কিন্তু দূর করবে। নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে, কারণ পেঁয়াজে থাকে সালফার, চুলের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে নতুন চুল গজাতে দারুণভাবে কাজ করে থাকে। পেঁয়াজের রসে প্রচুর পরিমাণ কিন্তু চুলের গোড়া শক্ত করে এবং চুল ঝরে যাওয়াটাকে খুব দ্রুত কমায়। দেখো এখানে টুকরো টুকরো করে কিন্তু আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এই পেঁয়াজের রসে থাকে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। চুলের যে অকালে পেকে যায়, মানে খুব তাড়াতাড়ি দেখবে আমাদের চুল পেকে যায়, দেখবে বয়সের আগে অনেকেই চুল পাকা শুরু হয়ে যায়, সেই চুল পাকাটাকে কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেবে, মানে নতুনভাবে আর চুল পাকবে না। এটাকে কিন্তু তোমরা খুশকি দূর করার জন্যও একটা বেস্ট উপায় বলতে পারো, কারণ খুশকিই কিন্তু মেন যে জিনিসটা আমাদের চুল পড়ার পেছনে দায়ী। তাই খুশকিটাকে কিন্তু দূর করতেই হবে আমাদেরকে। টুকরো টুকরো করে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। আর যেটা দেবো সেটা হচ্ছে কারি পাতা। এবার একটা কথা বলি, যাদের কাছে কারি পাতা নেই তারা দেবে না। আর যারা অনেকেই আমাকে প্রত্যেকটা ভিডিওতে কারি পাতা তোমরা কমেন্টস করো, দিদি কারি পাতা কোথায় পাবো? কারি পাতা কি নিম পাতা? না বোন, কারি পাতা নিম পাতা নয়, কারি পাতা কারি পাতাই। কারি পাতার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। ডাস্ট বা শুকনো বা গাছ যেটা হোক তোমরা কিন্তু অনলাইন থেকে কিনে নেবে, আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, জেনুইন লিঙ্ক দেবো, তোমরা ওখান থেকে বাই করে নেবে। এই কারি পাতাতে থাকে কিন্তু প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন বা অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন। এর যে উপাদানগুলো আছে চুলের গোড়া কিন্তু মজবুত করতে এবং চুলকে ঘন কালো রাখতে দারুণ সাহায্য করে। কচি কারি পাতা তোমরা যদি সকালে করে খেতে পারো সেটাও কিন্তু ভীষণ উপকার পাওয়া যাবে। আর এখানে একটা পাত্রে মানে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 মুঠো যে কারি পাতা, মানে টোটাল জিনিসটা কারি পাতা, পেঁয়াজ পাতা, পেঁয়াজের টুকরো, আর দিয়েছি আমরা পেয়ারা পাতা। তাই এই 3টে জিনিসকে খুব ভালো করে এখানে গরম করে নেব। চাইলে এর মধ্যে তোমরা মেথি দানা দিতে পারো, চাইলে তোমরা এর মধ্যে চা পাতা দিতে পারো, বা এর মধ্যে কিন্তু তোমরা কয়েকটা লবঙ্গ দিতে পারো বা তেজপাতা দিতে পারো, তোমাদের ইচ্ছা, কিন্তু এগুলো দিতে পারো, দিলে কিন্তু খুব উপকার হবে, তাই আমি বলে দিলাম। এতগুলো জিনিস কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। এবার বলি, এটাকে কিন্তু তোমাদের যতটা জল দিচ্ছ চেষ্টা করো জলটাকে হাফ করে নেওয়ার, তার কারণ যে গুণগত মানগুলো আছে সেগুলো আমাদের জলের মধ্যে চলে আসবে। এবার অনেক সময় তোমরা কি করতে পারো, এটা জল দিয়ে না ফুটিয়ে তেল দিতে পারো, এটা তেল বানিয়ে নিতে পারো, সেটাও কিন্তু ভীষণ উপকারী হবে। সব থেকে বেশি উপকার হবে সেটা যদি তেল বানিয়ে নিতে পারো, বা তোমরা চাইলে এটা রস বানিয়ে নিয়ে সেটাও মাথাতে লাগাতে পারো। বা আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা সহজ প্রসেস, জল গরমের মধ্যে করে নিলে এই জল গরমের মধ্যেই কিন্তু টোটাল জিনিসটা তোমাদের চলে আসবে, ইনক্লুড হয়ে যাবে। তাই এটাকে চেষ্টা করো 10 মিনিট এখানে ফোটানোর। আমি 10 মিনিট রেখেছিলাম, দেখতেই পাচ্ছ জলটা একদম অল্প হয়ে এসছে, আর টোটাল রঙটা কিন্তু চেঞ্জ হবে এবং সাথে সাথে একটা সুগন্ধ ছাড়তে শুরু করবে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রেশ পাত্রে তোমাদের কি করতে হবে, এটাকে ছেঁকে নিতে হবে। এবার ছাঁকনির সাহায্যেও কিন্তু তোমরা এভাবে জলটাকে বদলে নিতে পারো, মানে এই জলটাই কিন্তু লাগবে আমাদের হেয়ারের জন্য। এটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো মিনিমাম 7 দিন, সেটা কিন্তু ফ্রিজে রাখতে হবে।
আর যদি তোমরা ডেলি ইউজ করো তাহলে ডেলি বানিয়ে, আমি বলবো 1 সপ্তাহের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দাও। আর যখন ব্যবহার করবে একটু নর্মালি বাইরে 10 মিনিট 15 মিনিট রাখার পরে তোমরা মাথাতে লাগিয়ে নিতে পারো। এর মধ্যে তোমরা কয়েক ফোঁটা কোকোনাট অয়েল দিতে পারো, কয়েক ফোঁটা আমন্ড অয়েল দিতে পারো, আবার কয়েক ফোঁটা তোমরা ক্যাস্টার্ড অয়েলও দিতে পারো। এবং ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু তোমরা এর মধ্যে দিতে পারো। সমস্তটাই বলে দিলাম কি কি তোমরা দিতে পারো এর মধ্যে। খুব ভালো করে তারপরে মিক্স করে নিয়ে আমি কিন্তু এটাই মাখি, তার কারণ আমারও কিন্তু ভীষণ চুলের গোড়ায় চুলকাচ্ছিল, ইচিং হচ্ছিল, ইনফেকশান হয়েছিল। এটা মেখে আমার কিন্তু সেই ইচিং সমস্যাটা চলে গেছে, ইনফেকশান দূর হয়েছে, চুল পড়া কমে গেছে। দেখো বর্ষার শুরুতে বা বর্ষার মিডিলে কিন্তু আমাদের ভীষণভাবে চুল পড়ে, সেটা হচ্ছে ইনফেকশানের কারণে। তাই ইনফেকশানটা দূর করতে হবে, চুল পড়াও কিন্তু অনেক অংশে কমে যাবে। এবার এরকম একটা স্প্রে বটলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি একটু স্প্রে বটল দিয়েই মাথাতে ইউজ করতে, তাহলে আমি সমস্ত জায়গাতে ভালো করে স্প্রে করতে পারি। চেষ্টা করো চুলের গোড়াতে ভালো করে দেওয়ার, সেটা সামনেই হোক বা পিছনে, সমস্ত জায়গাতে স্ক্যাল্প ফাঁকা করে করে তোমাদের এটা কিন্তু দিয়ে নিতে হবে। মানে একদম চুলের গোড়াতে দেবে, অন্য কোথাও দেওয়ার দরকার নেই। পুরো শীতে কেটে নাও, কেটে নেওয়ার পরে ঠিক ওই শীতের মধ্যেখানেই কিন্তু তোমাদেরকে এই জিনিসটা ব্যবহার করতে হবে। তোমাদের কমেন্টের উত্তর কিছু দিয়ে দিই যে দিদি কারি পাতাটা কী জিনিস। কারি পাতা নিয়েই বলি, সবথেকে বেশি কমেন্ট তোমরা এটাই করো, বাংলাদেশি আমার দর্শক বন্ধুরা। তোমাদেরকে বলি বন্ধুরা, কারি পাতা বাংলাদেশে কারি পাতা নামেই পরিচিত। আমি অনেক রিসার্চ করেছি, অনেক খুঁজেছি যে বাংলাদেশে কারি পাতা কী নামে জানে, কারণ আমার এত দর্শক বন্ধু আমাকে এতবার কমেন্টস করে, আমি কেন ভালো করে রিপ্লাই দিতে পারি না। তো সেখানেও দেখলাম অনেকের বাড়িতেই কারি পাতা গাছ আছে এবং অনেকে মার্কেট থেকে কারি পাতা, সুপার মার্কেট থেকে কারি পাতা কিনছে। তো আমার মনে হয় কারি পাতার অন্য কোনো নাম হয় না, কারি পাতা নামেই পরিচিত। এবং ওটা কিন্তু নিম পাতা নয়, একটু খেয়াল রেখো, ওটা নিম পাতা নয়। আমি অনলাইনে তোমাদেরকে বলে দিলাম যে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। সমস্ত চুলের গোড়াতে দেওয়া হয়ে গেলে ভালো করে মাসাজ করে এটাকে প্রায় 8 থেকে 1 ঘন্টা রেখে দাও। তারপরে নর্মাল জলে এখানে মাথা ধুয়ে নিতে পারো বা শ্যাম্পু করে নিতে পারো। এটা কিন্তু সপ্তাহে ডেলি করো।